ওকে, আমরা সিমস মনে হয়েছিল এরকম অর্থে আমরা সিম ব্যবহার করি। তো এর স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট সিমস অথবা সিমড পাস্ট টেন্স হলে তারপর টু বি তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ। মূলত টেন্স অনুযায়ী অ্যাডজেক্টিভ ব্যবহার করব। এটা হতে পারে অ্যাসার্টিভ, হতে পারে নেগেটিভ, হতে পারে ইন্টারোগেটিভ। তো আমি এখন এই নিয়ম অনুসরণ করে জ্যোতিকে কিছু বাক্য রচনা দিয়েছিলাম। এখন আমি সেগুলো চেক দেব ইনশাল্লাহ। জ্যোতি, প্রথমে হচ্ছে লোকটিকে সৎ মনে হয়, এটা তুমি কি লিখেছো? The man seems to be honest. চমৎকার লিখেছো, লোকটিকে সৎ বলে মনে হয়, দি ম্যান সিমস টু বি অনেস্ট। কাজটি সহজ মনে হয়, The work seems to be easy. দ্য ওয়ার্ক সিমস টু বি ইজি। ওকে, তোমার লেখাটি চমৎকার হয়েছে। তোমাকে হতাশ মনে হয়, You seem to be frustrated. চমৎকার, ইউ সিম টু বি ফ্রাস্ট্রেটেড। তাকে নিষ্পাপ মনে হয়, He seems to be innocent. হি সিমস টু বি ইনোসেন্ট। নাইস। এরপরে হচ্ছে ছেলেটিকে নির্বোধ মনে হয়, The boy seems to be fool. দি বয় সিমস টু বি ফুল। নির্বোধ, নির্বোধ হচ্ছে ফুল। তোমার ভাইকে অন্যমনস্ক মনে হয়, Your brother seems to be absent-minded. ওকে, চমৎকার বলেছো। অন্যমনস্ক হচ্ছে অ্যাবসেন্ট মাইন্ডেড। লোকটিকে মাতাল মনে হয়, The man seems to be addicted. দি ম্যান সিমস টু বি অ্যাডিক্টেড। চমৎকার। মেয়েটিকে আলাপি মনে হয়নি, এটা নেগেটিভ বাক্য। The girl did not seem to be friendly. ওকে, চমৎকার লিখেছে, এটা পাস্ট টেন্স, এই জন্য ডিড নট হইল গুড। তাকে প্রতারক মনে হয়নি, He does not seem to be cheat. চমৎকার। তুমি এখানে ডাজ নট ব্যবহার করেছো কারণ হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাকে প্রতারক মনে হয়নি, চমৎকার লিখেছো। তাকে চাটুকার মনে হয় না, She does not seem to be ফ্ল্যাটারিং। flattering. ওকে, ফ্ল্যাটারিং, চমৎকার। ছেলেটিকে বাচাল মনে হয়নি, The boy did not seem to be talkative. টকেটিভ। এটা হচ্ছে পাস্ট টেন্সে, বাচাল হচ্ছে টকেটিভ। চমৎকার। খেলোয়াড়টিকে দক্ষ মনে হয়, The player seems to be good at. দি প্লেয়ার সিমস টু বি গুড অ্যাট। গুড অ্যাট শব্দের অর্থ হচ্ছে দক্ষ। চমৎকার। আচ্ছা, এরপরটা তুমি কি লিখেছো? মনে হয় আজ আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, It seems that the sky will cloudy today. এটা হচ্ছে ফিউচার টেন্স। অত্যন্ত চমৎকার লিখেছো। মনে হয় এবছর ফসল ভালো জন্মাবে, It seemed that the crops will grow well this year. চমৎকার। তুমি উইল ব্যবহার করেছো, তার মানে এটা হচ্ছে ফিউচার টেন্স। গুড। আচ্ছা, মনে হয়েছিল ছেলেটি পরীক্ষায় ফেল করবে, ভালো করবে, It seemed that the boy will do good in exam. চমৎকার চমৎকার, ওয়েল ডান। আচ্ছা, মনে হয়েছিল সে তার বাবার মতোই মেধাবী হবে, It seemed that he will be intelligent like her father. লাইক হার ফাদার। ফাইন। আচ্ছা, রাস্তাটি কি সরু মনে হয়, Doesn't the road seem to be narrow? চমৎকার বলেছো। এখানে ডাজ আগে এলো কারণ এটা হচ্ছে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। নদীটি কি গভীর মনে হয়, Doesn't the river seem to be deep? ডিপ। ডিপ মানে হচ্ছে গভীর, এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। মেয়েটিকে কি নম্র মনে হয়, Do the girls seem to be polite? এখানে ডাজ ব্যবহার করবা তুমি, হ্যাঁ। ওকে, নেক্সট। তাকে ধনী মনে হয়, He seems to be rich. হি সিমস টু বি রিচ। চমৎকার। তাদেরকে তাদেরকে ধনী মনে হয়, এটা কি লিখেছো? They seem to be rich. চমৎকার লিখেছো। হি সিমস, দে সিম। তার মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এস বা ইএস বসে। এরপরে তাকে পরিশ্রমী মনে হয় না, He does not seem to be industrious. ইন্ডাস্ট্রিয়াস। হি ডাজ নট সিম টু বি ইন্ডাস্ট্রিয়াস। আমগুলো পাকা মনে হয় না, The mangoes do not seem to be ripe. রাইপ। এটার উচ্চারণ হবে রাইপ। দ্য ম্যাঙ্গোজ ডু নট সিম টু বি রাইপ, প্লুরাল নাম্বার, তাই ডু নট বসলো। চমৎকার। মনে হয় আজ বৃষ্টি হতে পারে। It seems that it may rain today. আচ্ছা, জ্যোতিকে সুন্দর করে উত্তরগুলো বলার জন্য এবং তুমি যে সুন্দর করে কষ্ট করে লিখেছো, অনেক অনেক ধন্যবাদ।